কেদার মহারাজ শ্রী শ্রী মাকে প্রণাম করিতে আসিয়াছেন। কথাবার্তা হইতেছে। মহারাজ বলিতেছেন, মা, এবারে ঠাকুর কি একটা নতুন ভাব দেবার জন্য এসেছিলেন, ধর্ম সমন্বয় করে গেলেন। মা বললেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয় নাই। তিনি সর্বদা ভগবতভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টান, মুসলমান, বৈষ্ণব যে যেভাবে তাকে ভজন করে সেই বস্তু লাভ করে। তিনি সেই সবভাবে সাধন করে লীলা আস্বাদন করতেন। দিনরাত কোথা দিয়ে কেটে যেত, কোনো হুঁশ থাকতো না তার। তবে কি জানো বাবা, এই যুগে এই কালে তার ত্যাগই হলো আদর্শ। তার ঈশ্বরত্ব আর কজন ধারণা করতে পেরেছে? তার ত্যাগ দেখেই লোকে আকৃষ্ট। অন্তরঙ্গ ছাড়া কজন তাকে স্বয়ং ঈশ্বর বলে ধারণা করতে পেরেছে? ওরকম সহজ ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে, ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকে বড় করায় অন্য সব ভাব চাপা পড়ে গিয়েছিল। একদিন শ্রী শ্রীমা বৈকালের দিকে সদর দরজার পাশে রকে বসিয়া আছেন। সামনে পাড়ার অনেকগুলি ছেলে খেলা করিতেছে। কয়েকজন ভক্ত সম্প্রতি বিদেশ হইতে মাকে দর্শন করিতে আসিয়াছেন। তাহারাও ওই সময় পাশের রাস্তা দিয়ে চলিয়া যাইতেছেন। একটি ছেলে অন্য ছেলেদের জিজ্ঞাসা করিতেছে, ওরা কারা? অন্য একটি ছেলে বলিতেছে, কেন, ওরা ভক্ত, জানিসনি? তখন সেই ছেলেটি বলিতেছে, ওরা কি লোক? সেই ছেলেটি বলিতেছে, কেন, জানিসনি ওরা ভক্ত? ব্যাস, সকলে বুঝিয়া লইল ভক্ত একটি জাতি। শ্রী শ্রীমা বলিতেছেন, দেখো, ছেলেদের মুখ থেকে অনেক সময় যা বের হয় সব ঠিকঠাক। ওরা বুঝে নিয়েছে ভক্ত একটি জাতি। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।